জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ ৭ আসামির বিচার শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য ও তথ্য উপাত্তে অভিযোগ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। যদিও অপরাধ প্রমাণ হয়নি দাবি আসামি পক্ষের। জিএম মাহমুদের রিপোর্ট। প্রত্যেক নেতা কর্মীকে নির্দেশ দিচ্ছে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় এভাবেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করতে নির্দেশ ও উৎসাহ দিতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এতে অপরাধীরা আরও বেশি সহিংস হয়ে আন্দোলনকারী ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। বাড়তে থাকে আহত ও নিহতের সংখ্যা। এমন অভিযোগে ওবায়দুল কাদের, পরশ, সাদ্দাম সহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২A। ২৯ জন সাক্ষীর সাক্ষ্য, বেশ কিছু কল রেকর্ড, পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সোমবার শেষ হয় বিচার কার্য। এবার অপেক্ষা রায় ঘোষণার। জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ অর্থাৎ একই উদ্দেশ্য নিয়ে যদি একটা গ্রুপ কোনো অপরাধ করে তাহলে এই গ্রুপের প্রত্যেকটি সদস্যই সমানভাবে অপরাধী। অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিরা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন বলেও জানান প্রসিকিউটর। ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এদিকে প্রসিকিউশন অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে মক্কেলদের খালাস চেয়েছেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, হত্যা মানে অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হোরর ইত্যাদি প্রমাণিত হয়নি। যত এলিগেশন সব প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বেকসুর খালাস চাচ্ছি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যার পক্ষে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে নতুন একটি মামলায় হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদ, RTV, ঢাকা।